সিলেকশন পিনটা কিভাবে বুঝবো? কনসেপ্টটা খুব সহজ। কনসেপ্টটা হচ্ছে 2 টু দি পাওয়ার n এর থেকে n ইকুয়াল টু বা n এর থেকে কম এবং 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর থেকে বেশি হলে আমার সিলেকশন পিন লাগবে n সংখ্যক। এই কনসেপ্টটা মাথায় রাখবেন। তার মানে আমরা যদি 8টার জন্য সিলেকশন পিন দেখি, সিলেকশন পিন কয়টা লাগবে? 3টা। আর যদি আমি 4টার উপরে যে কোনো ইনপুটের জন্য সিলেকশন পিন ডিজাইন করতে চাই, সেখানে কিন্তু 3টা সিলেকশন পিন লাগবে। তার মানে আপনি যদি 5টার জন্য ডিজাইন করতে চান, আপনার সিলেকশন পিন কয়টা লাগবে? 3টা। যদি আপনি 7টার ডিজাইন করতে চান, সিলেকশন পিন কয়টা লাগবে? 3টা। এই কনসেপ্টটা কি? কনসেপ্টটা এইভাবে মনে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন, 2 টু দি পাওয়ার n বা এর থেকে কম এবং 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর থেকে বেশি যে কোনো ইনপুটের জন্য আপনার সিলেকশন পিন লাগবে অলওয়েজ n। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। তো লাস্ট দিন আমরা 2:1 মাল্টিপ্লেক্সারের জন্য ডিজাইন করছিলাম। আজকে আমরা দেখব 4:1 মাল্টিপ্লেক্সার কিভাবে ডিজাইন করা যায়। তো একটা 4:1 মাল্টিপ্লেক্সার, তাহলে আমার এখানে ইনপুট কয়টা আছে? 4টা। তাহলে আমার এখানে সিলেকশন পিন কয়টা লাগবে? সিলেকশন পিন লাগবে 2টা। তাহলে আমরা 2টা সিলেকশন পিন দিয়ে কোন ইনপুটটা আউটপুটে যাবে সেটাই ডিজাইন করতে যাচ্ছি। তো সেটা কিভাবে ডিজাইন করব? আর একটু খেয়াল করেন, আমরা এমন ভাবে ডিজাইন করতে যাচ্ছি বা আমরা যে কনভেনশনাল মেথডটা ইউজ করি সেখানে হিসেবে, যদি আমার ইনপুট দুইটার সিলেকশন পিন দুইটা যদি 0 0 হয়, তাহলে কোন ইনপুটটা আউটপুটে যাবে? i0। 0 কোনটা যাবে? i1। হ্যাঁ বলেন প্লিজ স্যার। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ওটার লাইনটা আরেকবার বলবেন? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, আমি এটার কনসেপ্টটা হচ্ছে, যদি আপনার ইনপুট থাকে 2 টু দি পাওয়ার n সংখ্যক, যেমন মনে করেন 4টা, 8টা, 16টা, তাহলে আমরা डायरेक्टली বলতে পারি আমার সুইচ কয়টা লাগবে। বলতে পারবো না? কয়টা লাগবে? 4টার জন্য কয়টা লাগবে? 2টা। 8টার জন্য কয়টা লাগবে? 3টা। 16টার জন্য কয়টা লাগবে? 4টা। এগুলো আমরা डायरेक्टली বলতে পারি কোন হিসেবে? 2 টু দি পাওয়ার n ফর্মুলায়, রাইট? কিন্তু ইনপুটটাকে অলওয়েজ এরকম 2 টু দি পাওয়ার n ই হবে, এটা কিন্তু কোনো রুলস নাই। ইনপুট কিন্তু যে কোনো কিছু হতে পারে। তো রুলস হচ্ছে, যদি ইনপুটটা এমন কোনো ভ্যালু থাকে যেটা স্পেসিফিক 2 টু দি পাওয়ার n এর সমান না, তাহলে সেটা ক্যালকুলেট করার টেকনিক হচ্ছে 2 টু দি পাওয়ার n সমান হোক বা এর কম হোক, আর 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর থেকে যদি বেশি হয়, আমার সিলেকশন পিন লাগবে n সংখ্যক। যেমন কথার কথা আপনাকে যদি আমি বলি 16টা ইনপুট আছে, তাহলে আপনার কয়টা সিলেকশন পিন দিয়ে আপনি কাজটা করবেন? তাহলে দেখেন, আপনি যদি 17টা যদি ইনপুট থাকে, তাহলে আপনি যদি দেখেন আপনার এইটাকে আমি যদি ফেলতে চাই 2 টু দি পাওয়ার n, এটা কি কোন 2 টু দি পাওয়ার n এর সূত্রে পড়তেছে? না স্যার। না। তাহলে আমরা যদি একটু কাছাকাছিটা চিন্তা করি, দেখেন 17এর কাছাকাছি 2 টু দি পাওয়ার n কোনটা আছে? 16। কিন্তু 16টার জন্য আমাদের সিলেকশন পিন কয়টা লাগে? 4টা। 4টা। দেখেন 4টা সিলেকশন পিন দিয়ে তাহলে আমি হাইয়েস্ট 16টা ইনপুট দিয়ে কাজ করতে পারি। তাহলে এটা আসলে কত? 16 থেকে বেশি না? তার মানে 4টা সিলেকশন পিন দিয়ে এখন আর কাজ হবে না। তাহলে আমাকে সিলেকশন পিন কয়টা নিতে হবে? 5টা। বুঝতে পারছেন? জি স্যার। যদি 5টা ইনপুট থাকে, তাহলে আপনি বলতে পারেন 5 কে আমি কত মধ্যে ফেলবো? আপনি যদি হাইয়েস্ট 2 টু দি পাওয়ার n টা চিন্তা করেন, সেটা কত? 4। তার মানে 4 কে আপনার রিপ্রেজেন্ট করার জন্য n কত দরকার? 2। কিন্তু দুইটা ইনপুট দিয়ে আপনি হাইয়েস্ট কয়টা ইনপুটকে, মানে দুইটা সিলেকশন দিয়ে হাইয়েস্ট কয়টাকে নিয়ে কাজ করতে পারেন? 4টা। কিন্তু এখানে তো দরকার 5টা। তার মানে দুইটা দিয়ে হবে না, আপনি আরেকটা বাড়াইতে হবে। এটার ফর্মুলাটা কাগজে লিখে রাখতে পারেন বা মাথায় রাখবেন, যে মনে করেন আমার ইনপুটের সংখ্যা যদি 2 টু দি পাওয়ার n এর সমান বা এর থেকে কম হয়ে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর থেকে বেশি হয়, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর থেকে যদি বেশি হয়, তাহলে আমার ইনপুট হবে n। তার মানে আপনার যদি 17টা হয়, আপনার n কত হবে তাহলে? 5। জি স্যার। 31টা বলি, তাহলে n কত হবে? 5। রাইট। 31টা বললো n। কেন? কারণ 31 এর নিয়ারেস্ট টু দি পাওয়ার n কত? 5। 32। তাহলে দেখেন 5টা সিলেকশন পেজ দিয়ে আমি সব কভার করে দিতে পারি। এটাই হচ্ছে কনসেপ্ট। তো যে কোনো মাল্টিপ্লেক্সার থাকলে কখন মনে করবেন না যে মাল্টিপ্লেক্সার এইটা অলওয়েজ ফিক্সড। এটা ফিক্সড না, এটা যে কোনো ভ্যালু হতে পারে। তো এটার যে ভ্যালু হবে সেটা করতেছে আমার সিলেকশন পিন। তো আমরা সেটাকে 2 টু দি পাওয়ার n ফর্মুলাতে নিয়ে সিলেকশন পিনের কনসেপ্টটা আনি। কিন্তু আমার ইনপুটটা যে অলওয়েজ হবে এরকম কোনো কনসেপ্ট আসলে নেই। 4:1 আমরা ডিজাইন করতে যাচ্ছি, এটা আমরা মোটামুটি বুঝি। তাহলে আমরা কি করব? আমরা কনভেনশনালি ডিজাইন করতে যাচ্ছি, যখন S1 1 S0 0 হলে কোনটা সিলেক্টেড হবে? I2। দুটোটা 1 হলে কোনটা সিলেক্টেড হবে? I3। আচ্ছা, তাহলে এই রকম একটা ট্রুথ টেবল দিয়ে আমরা যদি একটা 4:1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে চাই, তাহলে এটার করেসপন্ডিং সফট এক্সপ্রেশনটা কি রকম হবে? y সফট এক্সপ্রেশন কি রকম হবে? তাহলে আমরা বলতে পারি y এর ভ্যালু I0 হবে কখন?
যখন দোনোটার ভ্যালু 0 হবে তাহলে সেটার এক্সপ্রেশন কি হবে s1 প্রাইম s0 প্রাইম। y এর ভ্যালু i1 হবে কখন যখন s1 এর ভ্যালু 0 s0 এর ভ্যালু 1। তাহলে এটা কিভাবে লিখবো s1 এর ভ্যালু 0 s0 এর ভ্যালু কত 1। বুঝতে পারতেছেন সবাই? y এর ভ্যালু i2 হবে কখন যখন s1 এর ভ্যালু 1 s0 এর ভ্যালু কত 0। y এর ভ্যালু i3 হবে কখন যখন দোনোটাই 1। তাহলে এই যে আমরা লজিক ডায়াগ্রামটা দেখলাম বা এই যে আমরা সব এক্সপ্রেশনটা দেখলাম সেটাকে যদি আমরা লজিক ডায়াগ্রাম দিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলি বা রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলি তাহলে আমরা আসলে কি পেয়ে যাব আমরা একটা 4:1 মাল্টিপ্লেক্সার পেয়ে যাব যেটা আমরা কি করতে পারতেছি যেটার মধ্যে সিলেকশন পিনের মাধ্যমে কোন ইনপুটটা আউটপুটে যাবে সেটাকে আমরা সিলেক্ট করতে পারবো। তাহলে এই যে কনসেপ্টটা দেখলাম সেটা দিয়ে আমরা চাইলে 6:1 মাল্টিপ্লেক্সার 8:1 মাল্টিপ্লেক্সার 18:1 মাল্টিপ্লেক্সার 24:1 মাল্টিপ্লেক্সার যে কোনো মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে পারবো না। আমাদের কি করতে হবে ফার্স্ট একটা ট্রুথ টেবল ডিজাইন করতে হবে। ট্রুথ টেবল ডিজাইন করার কনসেপ্টটা কি আমরা এমন ভাবে জিনিসটা ডিজাইন করি যেন আমাদের ইনপুট কম্বিনেশনের ডেসিমাল ভ্যালুটার সাথে আমাদের যে ইনপুটটা আসে সেটা সাফিক্সটা মিল থাকে। কেন যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে আমি কোন ইনপুটটার জন্য কোন ইনপুট কম্বিনেশনের জন্য কোনটাকে সিলেক্ট করতেছি। তাহলে আপনাদের যদি আমি কথা 7:1 বা 8:1 ইমপ্লিমেন্ট করতে দেই তাহলে পারবেন সবাই? আমি যদি আপনাকে 7:1 ডিজাইন করতে দেই কথা 7:1 এর জন্য সিলেকশন পিন কয়টা লাগবে? 3টা লাগবে স্যার। ভেরি গুড, সিলেকশন পিন লাগবে 3টা। তাহলে সেই হিসেবে আমরা একটা ট্রুথ টেবল করে ফেলবো 3 ভেরিয়েবল। তারপর সেই হিসেবে কোন ইনপুট কম্বিনেশনের জন্য কোনটাকে আমি ইনপুটটাকে আউটপুটে নিয়ে যাচ্ছি সেটা ট্রুথ টেবল করে সেটা সব এক্সপ্রেশন করে ফেললে আমার কাজটা শেষ। ওকে আচ্ছা এবার খেয়াল করেন তাহলে আমরা 4:1 8:1 যে কোনো মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে পারি। তো সেটা 2n2 হইতে হবে নট নেসেসারি যে কোনো একটাই হোক সেটার উপর বেস করে আমরা সিলেকশন পিনটা সিলেক্ট করে কাজ করে ফেলতে পারি। এখন কথা হচ্ছে আমার সব সময় যে আমার একদম লজিক ডায়াগ্রাম দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে বা রিকোয়ার্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে এরকম না। এখন আমার কাছে যদি কোনো একটা মাল্টিপ্লেক্সার অলরেডি ডিজাইন করা থাকে জাস্ট লাইক আমার কাছে যদি একটা 2:1 মাল্টিপ্লেক্সার আইসি আমার কাছে अवेलेबल থাকে ঠিক আছে আমার কাছে একটা 2:1 মাল্টিপ্লেক্সার আইসি अवेलेबल আছে আমরা চাইলে ওই আইসিটা দিয়েও একটা 4:1 কিন্তু ডিজাইন করে ফেলতে পারি। তার মানে 2:1 এর যদি একটা আইসি থাকে বা আমরা যদি এটা একটা ব্লক ডায়াগ্রাম চিন্তা করি তাহলে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তাহলে আমরা চাইলে একটা মাল্টিপ্লেক্সার ডিজাইন করে ওইটা দিয়েও কিন্তু আরেকটাকে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। সেটা কিভাবে পারি সেটাই আমরা একটু দেখতে চাচ্ছি। দেখেন খেয়াল করে যদি আমার কাছে একটা 4:1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে হয় 2:1 দিয়ে তাহলে আমরা 4:1 এর কনসেপ্টটা মনে জানি যে আমার এখানে ইনপুট কম্বিনেশনের উপর বেস করে কোনটা কখন সিলেক্টেড হবে মাত্রই দেখলাম। তাহলে সেটাকে আমরা কিভাবে ডিজাইন করব দেখেন আমাকে বলা হয়েছে 2:1 দিয়ে ইমপ্লিমেন্ট করতে। 4:1 এর ইনপুট কয়টা থাকবে 4টা। তাহলে আমরা সেটা কিভাবে করব আমরা দুইটা 2:1 মাল্টিপ্লেক্সার যদি নিয়ে আসি তাহলে আমাদের কিন্তু দুইটা 2:1 তাহলে কিন্তু আমরা এখানে কি পেয়ে গেলাম 4টা ইনপুটের জন্য কাজটা করে ফেলতে পারলাম। তাহলে এটাকে আমরা i0 বললাম এটাকে i1 এটাকে i2 এটাকে i3। আচ্ছা তাহলে দেখেন দুইটা 2:1 এর আউটপুট কয়টা হবে দুইটা হবে কিন্তু আমাদের এখানে ডিজাইন করতে হবে কি 4:1। তাহলে দেখেন ইনপুটে আমি 4টাকে অ্যালোকেট করলাম কিন্তু আউটপুট এখনো দুইটা। তাহলে এটাকে একটাকে করার জন্য কি করব আরেকটা 2:1 মাল্টিপ্লেক্সার ইউজ করব। তাহলে দেখেন আমার ইনপুট 4টা আছে আউটপুট কি হয়ে গেল একটা হয়ে গেল। তাহলে এখানের মধ্যে আমি যদি এটাকে বোঝার সুবিধার জন্য বলি এই আউটপুটটাকে যদি আমি y1 বলি এটাকে যদি আমি y2 বলি কথা আর আমি যদি এখন সিলেকশন পিনগুলোকে দেখাই তাহলে দেখেন এই 2:1 একটা সিলেকশন পিন থাকবে এই 2:1 একটা সিলেকশন পিন থাকবে এই 2:1 একটা সিলেকশন পিন থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা 4:1 এর জন্য সিলেকশন পিন আসলে লাগে কয়টা দুইটা কিন্তু আমার এখন সিলেকশন পিন কয়টা আছে 3টা। সেটাকে আমরা সলভ কিভাবে করব সেই টেকনিকটা একটু দেখেন। আমরা যেটা করব ফার্স্ট স্টেজে যে সিলেকশন পিনগুলো আছে সেগুলোকে শর্ট করে দেব। তার মানে এই সিলেকশন পিন আর এই সিলেকশন পিনটাকে শর্ট করে দেব এবং এটা আমরা ধরবো S0 এবং এখানে যে সিলেকশন পিনটা আছে এটাকে আমরা ধরবো S1। তার মানে একটু খেয়াল করেন কানেকশনটা একটু মাথায় রাখতে হবে এখানের মধ্যে S1 কোনটা S1 কি MSB না অলওয়েজ আমরা যখন একটা আইসি দিয়ে আরেকটাকে ইমপ্লিমেন্ট করতে যাব তখন আমাদের এমএসবিটাকে আমরা অলওয়েজ রাইট সাইডে কানেক্ট করব তাহলে আমাদের এই ট্রুথ টেবলটা ফুলফিল হয়ে যাবে। তো ট্রুথ টেবলটা আসলেই ফুলফিল হচ্ছে নাকি সেটা আমরা একটু ভেরিফাই করে দেখি। সবাই একটু খেয়াল করে দেখেন খেয়াল করে আমরা যদি এখানে বলি S0 ভ্যালু 0 হ্যাঁ S0 ভ্যালু যদি 0 হয় তাহলে বলেন কি হবে বলেন S0 যদি ভ্যালু 0 হয় কোনটা সিলেক্টেড হবে আচ্ছা
S0 ভ্যালু 0, তাহলে এখানে মধ্যে বলেন কোনটা সিলেক্টেড হবে? এখানে সিলেক্টেড হবে কে? I0, আর এখানে সিলেক্টেড হবে কে? I2. আচ্ছা, এবার যদি S1 এর ভ্যালুটা 0 হয় তাহলে কে সিলেক্টেড হবে বলেন তো? I0। তাহলে দেখেন আমরা I0 টা পেয়ে যাচ্ছি। আর যদি S1 এর ভ্যালুটা 1 হয় তাহলে কে সিলেক্টেড হবে? কে সিলেক্টেড হওয়ার কথা? I2। দেখেন 1 হইলে কে সিলেক্টেড হচ্ছে? আমাদের I2 সিলেক্টেড হচ্ছে। তার মানে এই যে ট্রুথ টেবিলটা আছে, এই ট্রুথ টেবিলটা কিন্তু এই যে আমরা কানেকশনটা দেখলাম, এই কানেকশন দিয়ে আসলে ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে একটু চিট কোড বা মনে রাখার সুবিধার জন্য অলওয়েজ মনে রাখবেন, যখন আমরা একটা আইসি তে আরেকটা আইসি কে ইমপ্লিমেন্ট করব, তখন আমাদের যে সিলেকশন পিনগুলো থাকবে, প্রত্যেকটা স্টেজের সিলেকশন পিনগুলোকে আমরা শর্ট করে দিব। এটা মনে রাখবেন। প্রত্যেকটা স্টেজের সিলেকশন পিনকে আমরা কি করে দিব? শর্ট করে দিব। আর আমরা অলওয়েজ এমএসবি টাকে রাইট সাইডে ধরবো আর এলএসবি টাকে কোথায় ধরবো? লেফট সাইডে ধরবো। এই কনসেপ্টটা অলওয়েজ মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করি, তাহলে আমাদের মোটামুটি হয়তো বা এই জিনিসটা বোঝাটা একটু ইজিয়ার হবে। আচ্ছা, তাহলে একটু সবাই খেয়াল করেন, আমরা আরেকটা দেখি। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে একটা 8:1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করার চেষ্টা করব। ওকে, তাহলে একটু দেখেন, একটা 8:1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে যাচ্ছি। একটা 8:1 মাল্টিপ্লেক্সার কিভাবে ডিজাইন করব? ইউজিং 4:1 আগের কনসেপ্টটা দিয়ে। তাহলে দেখেন এখানে আমরা একটা 8:1 4:1 দিয়ে কিভাবে ডিজাইন করব? তাহলে আমাদের এখানে মধ্যে বলাই হয়েছে কি যে আমার ইনপুট কয়টা? 8টা, রাইট? ডিজাইন করতে হবে 4:1 দিয়ে। আমরা 4:1 এর ইনপুট কয়টা জানি? 4টা। সিলেকশন পিন কয়টা থাকে? 2টা। তাহলে একটা আমরা কি করব? 4:1 দিয়ে 8:1 ডিপ্লিমেন্ট করতে যাচ্ছি। তাহলে দেখেন 8টা ইনপুট আনতে হবে। তাহলে আমরা কি করব? 2টা 4:1 নিয়ে আসবো। ক্লিয়ার? 2টা 4:1 নিয়ে আসবো। তাহলে কিভাবে কানেক্ট করব? I0, I1, I2, I3, I4, I5, I6, I7। ওকে, আচ্ছা, এবার একটু বলেন 2টা 4:1 এর আউটপুট কি হবে? একটা একটা হবে না? তাহলে আমার দরকার কি? একটা আউটপুটে আনা। তাহলে আমরা কি করব? যদি আমাকে বলা হয় 4:1 অনলি, তাহলে আমাকে অবশ্যই 4:1 ইউজ করতে হবে। কিন্তু এখানের মধ্যে যে 2টা পিন আছে, বাকি 2টা এগুলা লাগবে না। তাহলে এটা আমরা কি করব? আমাদের এই যে ফার্স্ট স্টেজে যে সিলেকশন পিনগুলো করব S0 1, আর এটাকে একটাকে আমরা শর্ট করে দেব, যেটা আমার লাগতেছে না। আরেকটাকে আমরা ধরবো এবং এটাকে যদি আমরা এখন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, তাহলে দেখেন এটা যেহেতু গ্রাউন্ড, তার মানে এই দুইটা কিন্তু তখন আর আমাদের ইউজ হবে না। তাহলে দেখেন এইভাবে করে আমরা যে কোনো মাল্টিপ্লেক্সার থাকলে সেটাকে ইমপ্লিমেন্ট করে ফেলবো। জাস্ট মাথায় রাখবেন আমাদের রাইট সাইডে কিন্তু থাকবে এমএসবি টা আর লেফট সাইডে থাকবে কিন্তু এলএসবি টা। এভাবে করে যে কোনো মাল্টিপ্লেক্সার যদি আরেকটা মাল্টিপ্লেক্সারকে আমাদের ইমপ্লিমেন্ট করতে বলা হয়, আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারা উচিত। তাহলে সেটা বোঝার জন্য আমরা স্যার একটা জিজ্ঞাসা ছিল স্যার, এই যে স্যার এমএসবি স্যার S2 টা স্যার এমএসবি তে এবং আর বাকিগুলো স্যার এলএসবি তে কেন আবার একটু বলবেন? এটা হচ্ছে আমাদের কানেকশনটা মনে রাখার ইজিয়েস্ট টেকনিক। কারণ আমরা যদি এইভাবে কানেকশন দেই তাহলে আমাদের কি হবে? আমাদের পারফেক্টলি সার্কিটটা ইমপ্লিমেন্ট হবে বা ইমুলেট করবে। বুঝতে পারছেন? আমরা স্যার এটা কিভাবে স্যার সিমুলেট করবে স্যার? ওই যে আপনি একটু কিছুক্ষণ আগে বুঝাইছিলেন, এটা আবার বলবেন? কথা বলবো? আচ্ছা, একটু বলে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি গ্রাউন্ড করে দিলাম। এখানে আমি S2 রাখলাম। এখানে আমি আগেরবারের মতোই এখানে মনে করেন S0 দিলাম, এখানে S1 দিলাম। দুটোটাকে শর্ট করে দিলাম। S0 এখানেও S1, দুটোটা শর্ট। আমি ধরলাম এই আউটপুটটা হচ্ছে আমার Y0, এই আউটপুটটা হচ্ছে আমার Y1 আর এই আউটপুটটা হচ্ছে আমার Y। ওকে, তাহলে একটু দেখেন এটা কিভাবে ইমপ্লিমেন্ট। খেয়াল করেন যখন আমার S0 S1 দুটোটাই 0 0 হবে,
0 0 হইলে এখানে কে সিলেক্টেড হবে? I0 এখানেও 0 0 হইলে কে সিলেক্টেড হবে? 0 0 ফার্স্ট একদম ফার্স্ট সিলেক্টেড হবে, i4 সিলেক্টেড হবে। আচ্ছা, তাহলে দেখেন এই দুইটা কেসেই আমার এই S0 S1 0 0 হইতে পারে। ওকে, এবার দেখেন, এবার যদি S2 যদি 0 হয় তাহলে কে সিলেক্টেড হবে? স্যার I0 হবে। S2 সিলেক্টেড হলে আমার এই লাইনটা সিলেক্টেড হবে না? I0 হবে। তাহলে দেখেন আমার পুরো সার্কিটটা মিলে গেছে। যদি S2 এর ভ্যালু 1 হয় তাহলে কে সিলেক্ট হবে? I4। তার মানে এটা হয়ে গেলে আমার I4। তাহলে দেখেন পারফেক্টলি আমার সার্কিটটা ইমুলেট হয়ে যাচ্ছে। সেই জন্য এটা হচ্ছে আমরা চাইলে এভাবে দেখে দেখে মিলাইতে পারি, কিন্তু এটা আসলে অনেক টাইম কনজিউমিং, তো সেজন্য মনে রাখবেন এভাবে যে আমাদের যে এমএসবিটা থাকবে সেটা হবে সিলেকশন পিনের অলওয়েজ রাইট সাইড, আর আমাদের যে এলএসবিটা থাকবে সেটা থাকবে অলওয়েজ লেফট সাইড। এটা মনে রাখলে হবে। আর প্রতিটা স্টেজে আপনি সিলেকশন পিনগুলোকে শর্ট করে দিবেন। কিন্তু আমরা যেভাবে ইমুলেট করলাম প্রত্যেকটা দেখে দেখে সেভাবে আপনি করতে পারেন, কিন্তু এটা অনেক টাইম কনজিউমিং। সেজন্য আমি জাস্ট একটু ট্রিক্সটা বলে দিলাম মনে রাখার সুবিধার জন্য। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা আরেকটা দেখি। আরেকটা দেখলে মোটামুটি এই কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন একটা দেখার চেষ্টা করি একটা 7:1 মাল্টিপ্লেক্সার ইউজ। বলেন 7:1, তাহলে ইনপুটে কয়টা থাকবে? 7টা। তাহলে আমরা সেটা যদি ট্রুথ টেবল দেখি তাহলে আমরা এমন ভাবে ডিজাইন করব যেন দেখেন আমার 7টা ইনপুটের জন্য ইনপুট কম্বিনেশনের জন্য কোনটা কখন সিলেক্টেড হয়। অবশ্যই এখানে আমাদের i7 আমাদের নাই, তাহলে সবগুলো 1 হইলে আমার কি আউটপুটে সিলেক্টেড হবে এটা আমার দরকার নাই, এটা আমাদের ডোন্ট কেয়ার। তাহলে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কিভাবে? দেখেন বলা হয়েছে 2:1 দিয়ে। যদি আমাকে সব দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলা হতো আমি কিন্তু সব দিয়ে ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারতাম। এটা রুলসটা আমরা জানি। আমরা প্রত্যেকটার জন্য একটা সব এক্সপ্রেশন বের করে y i0 s2 প্রাইম s1 প্রাইম s0 প্রাইম একটা সব এক্সপ্রেশন দিয়ে কাজটা করতে পারতাম, কিন্তু আমাকে বলা হয়েছে 2:1 ইমপ্লিমেন্ট করতে। তো সেটা আমরা কিভাবে করব একটু খেয়াল করেন সবাই। আমরা কি করতে যাচ্ছি? 2:1 দিয়ে 7:1। তাহলে দেখেন আমার 2:1 যদি হয় 2:1 এর ইনপুট কয়টা থাকে? দুইটা। তাহলে 7:1 কে ইমপ্লিমেন্ট করতে গেলে এখানে কয়টা 2:1 লাগবে? বলেন কয়টা লাগবে? 4টা। ভেরি গুড, 4টা। কারণ আমার ইনপুট কয়টা দরকার? 7টা। তাহলে আমরা এখানের মধ্যে 4টা 2:1 দিয়ে কাজটা করে ফেলতে পারবো। এখন খেয়াল করেন, আমি ফার্স্টে এটাকে i0 কানেক্ট করলাম, তারপর এটা i1, তারপর এটা i2, তারপর i3, তারপর i4, i6 আর i7 বলে কিছু না, এটাকে আমি চাইলে গ্রাউন্ড করে দিতে পারি বা ওপেন রাখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, কারণ এটা কি আসবে আমাদের কোনো ইম্পর্টেন্ট দরকার কিছু নেই। আচ্ছা, এবার খেয়াল করেন, তাহলে প্রত্যেকটা একটা করে সিলেকশন পিন থাকবে, সবগুলা সিলেকশন পিন আমরা কি করব? শর্ট করে দেব। এবার দেখেন এগুলোর প্রত্যেকটার জন্য যদি একটা আউটপুট আসে, আমার এখানে কয়টা আউটপুট থাকতেছে? তাহলে 4টা। কিন্তু আমাকে বলা হয়েছে কি 7:1, তার মানে আউটপুট কত হবে? একটা। তাহলে আমাকে কি করতে হবে আবার বলেন তো? এই দুইটা থেকে প্রত্যেকটা থেকে আবার কি করতে হবে? একটা করে 2:1 মাল্টিপ্লেক্সার ইউজ করতে হবে। আবার দেখেন দুইটা আসছে, সেখান থেকে আমরা কি করব? আরেকটা 2:1 মাল্টিপ্লেক্সার করব। তার মানে আপনাকে যদি একটা আইসি দিয়ে আরেকটা আইসি ইউজ করতে হয় তাহলে এই কাজটা করবেন, কিন্তু আপনাকে যদি ডাইরেক্টলি সব এক্সপ্রেশন দিয়ে ইমপ্লিমেন্ট করার ফ্রিডমটা দেওয়া হয় আপনি কিন্তু ডাইরেক্টলি এন্ড গেট অর গেট নট গেট দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারেন। তাহলে দেখেন এখানের মধ্যে আমরা যদি সিলেকশন পিনটা দেখি, তাহলে সিলেকশন পিনগুলো কিভাবে কানেক্ট করব দেখি আপনি কতটুকু বুঝছেন। বলেন তো একদম ডানেরটার মধ্যে এখানে কি সিলেকশন পিন থাকবে? S2। ভেরি গুড, এমএসবি S2। এই দুইটাকে আমরা কি করে দিব? শর্ট করে দিব। এখানে কোন সিলেকশন পিনটা কানেক্ট করব? S1। তারপর সবগুলো এই প্রত্যেক স্টেজে সিলেকশন পিনকে কি করে দিব? আমরা শর্ট করে দিব। এইখানে কি সিলেকশন পিনটা দিব? S0। এভাবে করে যে কোনো মাল্টিপ্লেক্সার যদি আপনাকে ডিজাইন করা হয় অন্য একটা মাল্টিপ্লেক্সার দিয়ে, আপনারা এই কনসেপ্টটা ইউজ করবেন। একদম ডানে দিবেন এমএসবি, একদম বামে দিবেন এলএসবি। এবং ভেরিফিকেশনের সুবিধার জন্য আপনি যদি একটু দেখেন, এখানে যদি আমি 0 দেই S0 তে, তাহলে এখানে কে সিলেক্টেড হবে? i0। এখানে কে সিলেক্টেড হবে? i2। এখানে i4 আর এখানে i6। এখানে যদি আমি 0 দেই কে সিলেক্টেড হবে? এই আউটপুট এবং এই আউটপুট, রাইট? এবং এখানে যদি আমি 0 দেই কে সিলেক্টেড হবে? এই আউটপুট। তাহলে দেখেন কোন লাইনটা কানেক্টেড হচ্ছে? সবগুলো 0 এতে। এখান থেকে যাবে i0, এখান থেকে যাবে i0, ফাইনাল আউটপুটে কে যাচ্ছে? i0। দেখেন আমাদের ট্রুথ টেবিলটা ফুলফিল হয়ে গেছে। তার মানে আপনারা এইভাবে কানেকশন দেওয়ার পর
কয়েকটা ভ্যালুর জন্য বা সবগুলো ভ্যালুর জন্য চেক করে দেখবেন যে আপনার ট্রুথ টেবিলটা পারফেক্টলি মিলতেছে নাকি। এটাই হচ্ছে টেকনিক যে একটা কিভাবে আমি আরেকটা আইসি কে ইমপ্লিমেন্ট করতে পারি। সবাই কি বুঝতে পারছেন? এবং এই টেকনিকে আপনাদের যদি যে কোনো মাল্টিপ্লেক্সার, মনে করেন 15:1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে বলা হয় বা 33:1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে বলা হয়, এটা কিন্তু আপনি যদি মনে করেন ইমপ্লিমেন্ট করতে চান ইউজিং ট্রুথ টেবল, তাহলে আপনাকে 33 এর জন্য 5টা ভেরিয়েবলের একটা সিস্টেম ডিজাইন করতে হবে। ওটা অনেক বড় সিস্টেম। কিন্তু আপনাকে যদি বলা হয় 33:1টা একটা 4:1 মাল্টিপ্লেক্সার ইমপ্লিমেন্ট করে ফেলো, তার মানে আপনার কাছে একটা 4:1 মাল্টিপ্লেক্সারের আইসি আছে, সেটা দিয়ে আপনি 33:1, তাহলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হবে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করাটা এই যে আমরা এখন যেভাবে দেখাইলাম সেভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো। এখানে আমরা প্রত্যেকটা ব্লক ডায়াগ্রাম ধরছি, প্রত্যেকটা ব্লক ডায়াগ্রামকে আমরা চিন্তা করতে পারি একটা মাল্টিপ্লেক্সার আইসি। বুঝতে পারছেন? এইভাবে করেই একটা আইসি দিয়ে আরেকটা আইসি কে আমরা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি। কিন্তু আপনাকে যদি বলা না হয় যে একটা আইসি দিয়ে আরেকটা আইসি ইমপ্লিমেন্ট করো, আপনারা চাইলে ডিরেক্টলি সপ এক্সপ্রেশন করেও এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। সপ মানে কি রকম? তাহলে এখানে y এর এক্সপ্রেশনটা কি রকম হবে জাস্ট বোঝানোর জন্য বলি। y কি হবে? i0 s0 প্রাইম s1 প্রাইম s2 প্রাইম। বুঝতে পারছেন? i1 কি হবে? s2 প্রাইম s1 প্রাইম s0 s0। প্রত্যেকটার জন্য এভাবে করে এক্সপ্রেশন করতে হবে। টোটাল এভাবে আমাদের প্রত্যেকটা টার্মের জন্য এইগুলা করে আমাকে y এর এক্সপ্রেশনটা বের করতে হবে, তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এটাই হচ্ছে ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের ফাইনাল এক্সামের জন্য, ইভেন আপনাদের ল্যাবেও কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো দেওয়া হয়। এই জিনিসগুলো একটু ভালো করে বুঝে নেবেন। আচ্ছা, তাহলে এবার দেখেন আমরা এবার আরেকটা ইম্পর্টেন্ট কাজ দেখি যেটা আমাদের জন্য খুবই দরকারি। সেটা হচ্ছে আমাদের জানতে হবে যে আমরা যখন মাল্টিপ্লেক্সার ইউজ করি, মাল্টিপ্লেক্সারের মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে আমার রিসোর্সটাকে ইউটিলাইজ করা। তার মানে আমার কাছে একটা মাত্র আউটপুট আছে বা একটা মাত্র চ্যানেল আছে, সেটাকে আমি অনেকগুলো ইনপুটের মধ্যে কিভাবে শেয়ার করতে পারি, সেটাই হচ্ছে মাল্টিপ্লেক্সারের মেইন কাজ। তার মানে আমার কাছে অনেক ইনপুট, সবগুলোকে আমি একটা আউটপুটের মধ্যে বা একটা লাইনের মধ্যে কিভাবে ইউটিলাইজ করতে পারি, এটাই মাল্টিপ্লেক্সারের কাজ। কিন্তু এই মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা আরো অনেক কাজ করতে পারি। যেমন মাল্টিপ্লেক্সারের আরেকটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা যে কোনো কম্বিনেশনাল সার্কিটকে মাল্টিপ্লেক্সার দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা যদি কোনো একটা কম্বিনেশনাল সার্কিট ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা জানি সেটার জন্য ট্রুথ টেবল করি, সেটার জন্য কে ম্যাপ করি, তারপর কে ম্যাপ থেকে আমরা কি করি, সেটাকে সিম্পলিফাই করে এন্ড গেট, অর গেট, নট গেট দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করি। এটা একটা ওয়ে। অথবা আমরা কিন্তু একটা মাল্টিপ্লেক্সার দিয়েও পুরো সার্কিটটাকে সহজ ইমপ্লিমেন্ট করে ফেলতে। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের আরেকটা অ্যাপ্লিকেশন। মনে করার দরকার নেই এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সারের মেইন অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের একটা সাইড অ্যাপ্লিকেশন যে আমি যে কোনো কম্বিনেশনাল সার্কিটকে মাল্টিপ্লেক্সার দিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। ওকে, তাহলে একটু খেয়াল করেন আমরা যে কোনো কম্বিনেশনাল সার্কিট কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটাই আমরা একটু দেখতেছি। সবাই একটু খেয়াল করেন, আমাদেরকে যদি একটা ফাংশন দেওয়া থাকে 4 ভেরিয়েবল ফাংশন, এখানে দেখতে পাচ্ছেন এটা একটা সাম অফ m দেওয়া হয়েছে। তার মানে এটাকে একটা মিন টার্ম, মিন টার্মের মধ্যে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে। মিন টার্মের এই ভ্যালুগুলো কি রিপ্রেজেন্ট করতেছে? যে আমার ফাংশনে কোন কোন জায়গায় কি থাকবে, 1 থাকবে। তাহলে বলেন ফাংশনে কোন কোন জায়গায় 1 থাকবে? বলেই দেওয়া হচ্ছে 0। আমি প্রত্যেকটা ডেসিমাল ভ্যালুটা যদি লিখে ফেলি 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে আমরা ট্রুথ টেবিলটা যদি করে ফেলি তাহলে বলেন কোথায় 1 থাকবে? 0 তে, তারপর 1 এ, তারপর 3 5 7 9 11 13 14 15। ট্রুথ টেবিলটা আমরা করে ফেললাম। এই ট্রুথ টেবিলটাকে আমাকে বলা হয়েছে একটা মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে। কত মার্কস? 16:1 মাল্টিপ্লেক্সার দিয়ে ইমপ্লিমেন্ট করতে। এটাকে যদি আমরা কম্বিনেশন সার্কিট ইমপ্লিমেন্ট করতাম করতে পারতাম, কিন্তু আমরা এখন দেখবো মাল্টিপ্লেক্সার দিয়ে এটাকে কত সহজে ইমপ্লিমেন্ট করে ফেলা যায়। ওকে, কিভাবে ইমপ্লিমেন্ট করে ফেলা যায় সেটা আমরা একটু দেখি। খেয়াল করেন 16:1 মাল্টিপ্লেক্সারকে আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। তার আগে আপনাদের যদি আমি একটু এটাকে একটা বলি যে এটা একটা 16:1 মাল্টিপ্লেক্স, চারটা পিন আছে, চারটা ইনপুট আছে, এগুলো হচ্ছে আমার সুইচ। মনে করেন 1 মাল্টিপ্লেক্সার এই চারটা হচ্ছে আমার সুইচ। আচ্ছা, তাহলে আপনি দেখেন এইরকম যদি 0000 থাকতো, কোন ইনপুটটা সিলেক্টেড হতো? i0। 0001 হলে কোন ইনপুটটা সিলেক্টেড হতো? i1। তাহলে 16:1 মাল্টিপ্লেক্সার ট্রুথ টেবিলটা যদি আমরা এখানে পাশাপাশি ড্র করি, আমরা জানি ইনপুটে যে কম্বিনেশন আসে সেটা ডেসিমাল পজিশন ওয়াইজই আসলে সিলেকশনটা হয়। তাহলে আমরা বলতে পারি কোনখানে কখন কোনটা মাল্টিপ্লেক্সারে সিলেক্টেড হবে। তাহলে সেই হিসেবে যদি আমরা লিখে ফেলি সিলেক্টেড হয়তো কোনটা? i6। 011 মানে কোনটা সিলেক্টেড হয়তো? i7। তারপরেরটাই i8, তারপরেরটাই i9, i10, i11,
I13, I14, I15 এইভাবে একটা 16:1 মাল্টিপ্লেক্সারের সিলেকশনটা হয়। আমরা চাচ্ছি 16:1 মাল্টিপ্লেক্সার দিয়ে এই ট্রুথ টেবিলটাকে ইমপ্লিমেন্ট করতে। তাহলে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? কাজটা দেখেন কত সহজ। আমরা জানি কোন ইনপুট মাল্টিপ্লেক্সারের ইনপুটটা সিলেক্টেড হয়, রাইট? তাহলে এখন আমরা যেটা করার চেষ্টা করব, আমরা আমাদের যে 16:1 মাল্টিপ্লেক্সারের বিভিন্ন সুইচ গুলো আছে এগুলাকে আমরা আমাদের কি করব, ইনপুট ভেরিয়েবল হিসেবে কনসিডার করে ফেলবো। তার মানে এখানে আমরা ইনপুটে এ কানেক্ট করে দেব, এখানে বি, এখানে সি আর এখানে ডি। তাহলে দেখেন এখন এ বি সি ডি কি আমার সিলেকশন পিন হয়ে গেল। তাহলে কোন সিলেকশন পিনের কম্বিনেশন আমরা কি চাচ্ছি সেটা তো আমি জানি। তাহলে সেই যেখানে আমি যেটা যাচ্ছি সেটার করেসপন্ডিং ভ্যালুটা আমি এখানে কানেক্ট করে দেব। তাহলে দেখেন আমি চাচ্ছি কি i0 তে কোন ভ্যালুটা থাকবে, যখন i0 সিলেক্টেড হবে তখন কোন ভ্যালুটা আউটপুটে থাকবে আমরা চাচ্ছি 1। তাহলে সেই ভ্যালুটা আমরা এখানে ডিরেক্টলি কানেক্ট করে দেব 1। আমরা যখন i1 সিলেক্টেড হবে কোন ভ্যালু দেখতে যাচ্ছি 1, i2 সিলেক্টেড হলে কোন ভ্যালু দেখতে যাচ্ছি 0। দেখেন ট্রুথ টেবিল থেকে সেই ভ্যালুটা আমরা এখানে কানেক্ট করে দেব। i3 এর সময় 1, i4 এর সময় 0, i5 এ 1, i6 এ 0, i7 এ 1, i8 এ 0, i9 এ 1, i10 এ 1, i10 এ কি 1, i11 এ কত 1, i12 এ কত 0, তারপর সবগুলাই 1। তাহলে আমরা যখন ইমপ্লিমেন্ট করব কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করব, খুব সহজ টেকনিক। এই যেখানে যেখানে 1 আছে সবগুলোকে আমরা শর্ট করে দিব, 5 ভোল্টের সাথে কানেক্ট করে দিব। আর যেগুলা যেগুলা 0 আছে সেগুলা সবগুলোকে আমরা কি করব, এবং সেটার সাথে কি কানেক্ট করে দিব, গ্রাউন্ড কানেক্ট করে দিব। তাহলে কি হবে, যখন আমার ইনপুট কম্বিনেশনে এখানে যে কোনো একটা কম্বিনেশন আসবে, যে কোনো একটা কম্বিনেশন যখন আসবে তাহলে আমাদের মাল্টিপ্লেক্সারে কি হয়, আমি যখন সিলেকশন পিন একটা কম্বিনেশন দেই সেটার উপর বেস করে যে কোনো একটা পিন সিলেক্টেড হবে এবং ওই পিন সিলেক্টেড হলে আমি কি আউটপুট চাই সেই হিসেবে আমি কানেকশন দিয়ে দিচ্ছি। যেমন মনে করেন আমার যদি সিলেকশন পিনে করার কথা এই কম্বিনেশনটা থাকে 1 0 1 1 1 0 1 1 হলে 16:1 মাল্টিপ্লেক্সারে কোনটা সিলেক্টেড হবে, i11 সিলেক্টেড হবে। দেখেন তার মানে i11 সিলেক্টেড হবে, i11 এ আমরা আউটপুট চাচ্ছি কি 1, সেজন্য আমরা ইনপুটে কি কানেক্ট করে দিছি 1। তাহলে এখানে যখন কানেকশনটা হবে আমি আউটপুটে কি পাবো 1 পাবো। এভাবেই আমরা কি করতে পারি, যে কোনো ফাংশনকে আমাদের মাল্টিপ্লেক্সারে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। তাহলে দেখেন এটা যদি আমরা সব এক্সপ্রেশন দিয়ে করতাম আমার কিন্তু অনেকগুলো এন্ড গেট, অর গেট, নট গেট লাগতো, কিন্তু এখন কিন্তু একটা 16:1 মাল্টিপ্লেক্সার দিয়ে আমি এই কাজটা করে ফেলতে পারছি। এটা মাল্টিপ্লেক্সার আপনি বলতে পারেন একটা সাব অ্যাপ্লিকেশন। ওকে, আচ্ছা তাহলে দেখেন এখানে 16:1 মাল্টিপ্লেক্সার ছিল, 4টা ইনপুট ভেরিয়েবল, 4টা সিলেকশন পিন, সেজন্য এত সহজে কাজটা করতে পারছি। কিন্তু যদি আমাকে বলা হয় একটা মাল্টিপ্লেক্সার ইমপ্লিমেন্ট করো, সেম ফাংশনটা ইমপ্লিমেন্ট করো ইউজিং 8:1, তাহলে দেখেন আগেরবার আমার 16টা ইনপুট ছিল, 4টা সিলেকশন পিন ছিল, ইজিলি কাজ করে ফেলতে পারছি। কিন্তু এখন কিন্তু 8:1 যদি আমি চিন্তা করি 8:1 এর সিলেকশন পিন কয়টা, 3টা, কিন্তু আমার ইনপুট ভেরিয়েবল কয়টা এখন 4টা। তাহলে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করব কিভাবে, আপনারা হয়তোবা ল্যাবে এটা দেখছেন। এটাকে ইমপ্লিমেন্ট করার টেকনিকটা কি, যে কোনো তিনটাকে আমরা সিলেকশন হিসেবে ধরে নিব, আর বাকি আরেকটা যে ইনপুট আছে সেটাকে আমরা আমাদের মডিফাইড ভার্সন করে ইনপুটে কানেক্ট করব। মডিফাইড কেন কথাটা বললাম, কারণ দেখেন আমি এটাকে যদি ইনপুট হিসেবে এ কে ধরি, এর এখানে কম্বিনেশন আছে কয়টা 16টা, কিন্তু আমার এখানের মধ্যে কানেকশন দেওয়ার চান্স আছে কয়টা 8টা। তাহলে আমাকে এমন ভাবে সিস্টেমটা ডিজাইন করতে হবে যেন 16টা কম্বিনেশনকে আমি 8টা কানেকশনের জন্য মডিফিকেশন করতে পারি। তো সেটা কিভাবে করতে পারি সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। সেটা একটু খেয়াল করেন সবাই, আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে এই কাজটা করা যায়। তাহলে আমরা ফার্স্টে ইনপুট হিসেবে ধরতেছি এ কে, এ কে ইনপুট হিসেবে ধরে কিভাবে কাজ করা যায় দেখি। তাহলে একটু খেয়াল করেন, আমরা এ ইনপুট ধরলাম, ইনপুটটা আমরা যে কোনোটাকে ধরতে পারি, এটা হয়তো আমরা জানি। তাহলে এ কে যদি ইনপুট ধরি তাহলে আমাদের ফার্স্টে টেবিল বানাইতে হবে, কানেকশন টেবিল। সেখানে মধ্যে আমরা ফার্স্টে লিখে ফেলি আমাদের যে যে 8:1 মাল্টিপ্লেক্স ইনপুট গুলো আছে সেগুলো লিখে ফেলি। কি কি ইনপুট আছে, i0, i1, i2, i3, i4,
i5 i6 i7 ওকে আচ্ছা আর আমার এখানের মধ্যে এটা করার পর যে কাজটা আছে ইম্পর্টেন্ট সেই কাজটা হচ্ছে আমরা প্রত্যেকটার করেসপন্ডিং রোটাকে দাগায় ফেলি টেবিলটা বানায় ফেলি খেয়াল করেন এবার আমাকে যেটা করতে হবে আমার দুইটা রো ক্রিয়েট করতে হবে রো গুলা কি ওয়াইজ আমার এর যে ভ্যালুটা আছে এর ভ্যালু যেখানে যেখানে 0 আছে সেগুলাকে একটা রোতে রিপ্রেজেন্ট করব আর এর ভ্যালু 1 যেখানে আছে সেগুলাকে আরেকটা রোতে রিপ্রেজেন্ট করব তাহলে আমরা এর ভ্যালু যদি 0 হয় সব এক্সপ্রেশনে সেটাই কি লিখি a প্রাইম আর এর ভ্যালু 1 হলে সেটাই কি লিখি a তাহলে আমরা একটা রো করব a প্রাইম এর জন্য মানে এর ভ্যালু যেখানে যেখানে 0 আছে সেটার জন্য আরেকটা করব এর ভ্যালু যেখানে যেখানে 1 আছে সেটার জন্য ওকে তাহলে একটু দেখেন সবাই এর ভ্যালু 0 আছে কোথায় কোথায় 0 তে এর ভ্যালু 0 তাহলে এখানে আমরা লিখে ফেলি 0 তারপর 1 তারপর 2 3 4 5 6 7 তারপরে যেখানে যেখানে এর ভ্যালু 0 সেগুলো সবগুলোকে আমরা লিখে ফেলবো এর ভ্যালু 1 কোথায় কোথায় আছে সেগুলো লিখে ফেলি কোথায় কোথায় 8 9 10 11 12 13 14 15 ওকে আচ্ছা তাহলে আমরা লিখে ফেললাম তারপরের স্টেপটা কি তারপরের স্টেপ হচ্ছে আমরা যেটা করার চেষ্টা করব এর কোন কোন ভ্যালুর জন্য আমি 1 চাই সেগুলোকে মার্ক করব তাহলে দেখেন এর কোন কোন ভ্যালুর জন্য 1 চাই 0 নাম্বার পজিশনের জন্য 1 চাই তাহলে 0 কে আমরা মার্ক করে ফেলব 1 নাম্বার পজিশনের জন্য 1 চাই তাহলে 1 কে আমরা মার্ক করে ফেলব তারপর কত নাম্বার পজিশনের জন্য 1 চাই 3 কে মার্ক করে ফেলব তারপর 5 কে মার্ক করে ফেলব তারপর 7 কে মার্ক করে ফেলব তারপর 9 কে মার্ক করব তারপর 11 কে মার্ক করব তারপর 13 14 15 তিনটাকে মার্ক করে ফেলব এবার এটাকে মার্ক করার পর আমরা কানেকশনটা কি ওয়াইজ চেক করার চেষ্টা করব যেই রোতে মনে করেন এই রোতে মধ্যে যেটা মার্ক করা আছে সেটার করেসপন্ডিং রো এর ভ্যালুটা লিখে দিব এর মধ্যে মার্ক কি আছে 0 এটার করেসপন্ডিং রো কত a প্রাইম সেটা লিখে দিব যদি দোনোটার একটা রো এর মধ্যে দোনোটাই 1 হয় তাহলে সেটাকে আমরা কোনোটাই 1 না থাকে সেটাকে আমরা 0 হিসেবে লিখে দিব দোনোটাই মার্ক তাহলে কি লিখবো 1 কোনোটাই মার্ক না তাহলে কি লিখবো 0 a মার্ক 14 তাহলে কি লিখবো এটার করেসপন্ডিং রো এর ভ্যালু তাহলে a দোনোটাই মার্ক তাহলে কি লিখবো 1 লিখলাম এই ভ্যালুগুলাই আমরা এখানে কানেকশন দিয়ে দেব তাহলে i0 তে আমরা কি কানেকশন দিয়ে দেব a প্রাইম i1 এ 1 i0 i3 তে 1 i4 এ 0 i5 1 i6 a i7 বুঝতে পারছেন এইভাবে করে আমরা কানেকশন দিয়ে দিব এই টেবিলটা আমরা কেন করলাম আমার a এর ইনপুট কম্বিনেশন 16টা আছে বাট 8:1 এ আমার ইনপুট দেওয়ার 8টা সেজন্য আমরা 16টাকে 8টার মধ্যে কম্বাইন করে এই কানেকশনটা দিয়ে দিলাম তাহলে ব্যাপারটা কি হচ্ছে খেয়াল করেন আমরা যে কোনো একটা কম্বিনেশন যখন দিব কথা মনে BCD 101 যখন আমি দেব তখন আমার a এর ভ্যালু যখন 0 হবে তখন কি হবে a এর ভ্যালু যখন 0 হবে তখন কি হবে দেখেন আমার আউটপুটে কি আসা উচিত ছিল 1 তাহলে দেখেন a এর ভ্যালু 0 হইলে এই 101 হইলে আমার কোনটা সিলেক্টেড হয় বলেন তো i5 সিলেক্টেড হবে i5 সিলেক্টেড হলে আউটপুটে কি যাবে 1 যাবে তাহলে আমরা কি করলাম এমন ভাবে এটাকে মডিফাই করলাম যে এখানের মধ্যে যদি সিলেকশন হয় সিলেকশন হলে আমার ডিজায়ার্ড আউটপুটটা যেন আমি পেয়ে যাই এটাই হচ্ছে টেকনিক তাহলে এখানে টেকনিকটা করার সময় আমরা কি করলাম এমন ভাবে সিলেকশন পিন দিলে যেটা সিলেক্টেড হবে সেখানে আমি ডিজায়ার্ড আউটপুটটা জানা চাই সেজন্য যেটা সিলেক্টেড হবে সেখানের মধ্যে কোন ভ্যালুটা দেওয়া দরকার সেই ভ্যালু হিসেবে আমরা ভ্যালুটা দিয়ে দিচ্ছি এখন কথা হচ্ছে আমি এখানে a কে ইনপুট হিসেবে ধরছি বাট a কে ইনপুট হিসেবে ধরতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই আমরা চাইলে যে কোনোটাকে ইনপুট হিসেবে ধরতে পারি আপনাদের সুবিধার জন্য আমি এখন যেটা করব আমি আরেকটা কোন একটাকে ইনপুট হিসেবে ধরি আমি আরেকটা কোনটাকে ইনপুট হিসেবে ধরি সব মুছে দেই মনে করেন আমি এখন ইনপুট হিসেবে ধরবো d কে ধরবো
ডি কে, আর এ বি সি কে আমরা সিলেকশন পিন দিয়ে দেবো। তাহলে এ বি সি হবে সিলেকশন পিন, আর ডি হবে কি আমার ইনপুটে কানেক্টেড হবে। তাহলে আমার ডি এর জন্য একটা টেবিল বানাইতে হবে, আগের মতোই টেবিলে কি থাকবে, I0, I1, I2, I3, I4, I5, I6, I7। প্রত্যেকটার জন্য আমায় কি করতে হবে, কানেকশনটা চেক করতে হবে। তাহলে আমরা প্রত্যেকটার জন্য রো বানিয়ে ফেলি। ওকে, এবার আমরা টেবিলটা ড্র করে ফেলি। এবার দেখেন তাহলে আমাদের এখানের মধ্যে দুইটা রো বানাইতে হবে। একটা রো কিসের জন্য, একটা কিসের জন্য, ডি এর ভ্যালু যেখানে 0 আছে সেটার জন্য, আরেকটা হচ্ছে ডি এর ভ্যালু যেখানে যেখানে 1 আছে সেটার জন্য। তাহলে আমরা একটা লিখবো ডি প্রাইম, আরেকটাকে লিখবো ডি। তাহলে ডি এর ভ্যালু কোথায় কোথায় 0 আছে সেটা আমরা দেখি। ডি এর ভ্যালু 0 আছে কোথায়, এখানে, তার মানে কত, 0 তে, উপরে নিচে 2, তারপর 2 তে যেখানে যেখানে 0 আছে এটা লিখে ফেলি। 4 এ তাহলে দেখেন 0 2 4, তারপর 6 এ 0 আছে, 8 এ 0 আছে, 10 এ 0 আছে, 12 এ, and then 14 এ। আর ডি এর ভ্যালু 1 আছে কোথায় কোথায় দেখেন, 1 3 5 7 9 11 13 15, যেখানে যেখানে 1 আছে সেটা লিখে ফেললাম ডি এর ভ্যালু। এবার কোনটায় কোনটায় আমরা কি চাই, আমরা আউটপুটে 1 চাই, সেটাকে আমরা মার্ক করে ফেলবো। আউটপুটে কোথায় কোথায় 1 চাই দেখেন, 1 এর জন্য, সরি 0 এর জন্য 1 চাই, মার্ক। 1 এর জন্য 1 চাই, এটাকেও মার্ক। তারপর 3 এর জন্য 1 চাই, মার্ক। তারপর 5 এর জন্য 1 চাই, মার্ক। 7 এর জন্য 1 চাই, মার্ক করে ফেলবো। 9 এর জন্য 1 চাই, মার্ক করে ফেলবো। বুঝতে পারতেছেন, 11 এর জন্য 1 চাই, মার্ক করে ফেলবো। 13 14 15 তিনোটাতে 1 চাই, তিনোটাকে আমরা মার্ক করে ফেলবো। তাহলে এখন দেখেন আমি যদি এখন এটার জন্য সিস্টেমটা ডিজাইন করতে চাই, তাহলে আমরা প্রত্যেকটা রো ওয়াইজ যাব, কি কানেকশন দিতে হবে দেখার জন্য। I0 তে দেখেন দোনোটাই কি আছে, 1, তাহলে এটা কি হবে 1 1 আছে কে 3, তাহলে কি দিব ডি। কে আছে 5, তাহলে কি ডি। 7 ডি, কি হবে ডি। 11 ডি, 13 ডি, যেটা কানেক্টেড আছে এটা 1 আছে, সেটার করেসপন্ডিং রোটাকে লিখতেছি। দোনোটাই 1 আছে, তাহলে এটাকে লিখবো 1। তাহলে এখানে দেখেন আপনি বুঝতেই পারতেছেন ফার্স্ট স্টেপটা আর লাস্ট স্টেপটায় 1 হবে, আর বাকি সবগুলোর মধ্যে আমি ডি ইনপুটটাকে কানেক্ট করে দেব। এটা এইভাবে কানেক্ট করি কেন, যাতে আমাদের ইনপুটে যদি কোনো একটা কম্বিনেশন আসে, আমরা জানি 0 0 1 যদি হয় ইনপুট কম্বিনেশন, তাহলে আমাদের কোনটা সিলেক্টেড হওয়ার কথা, I1 সিলেক্টেড হওয়ার কথা। আমরা চাই I1 যদি সিলেক্টেড হয় তাহলে আউটপুটে কি যাবে, আউটপুটে ডি এর ভ্যালুটা যাবে। তার মানে ডি এর ইনপুটে যেটা থাকবে সেটাই আমার আউটপুটে যাবে। বুঝতে পারছেন, ডি এর ইনপুটে যদি 0 থাকে 0 যাবে, ডি এর ইনপুটে যদি আমরা দেখি এই যে ডি এর ইনপুটে যদি 1 থাকে 1 যাবে। এইভাবে করে আমরা ডিজাইন করতেছি যে সিলেকশন পিনে তিনটা ইনপুটকে কানেক্ট করে দেই, আরেকটা ইনপুটকে মডিফাই করে এরকম টেবিলের মাধ্যমে আমরা ইনপুটে কানেক্ট করে দিই। তাহলে আমাদের সিলেকশন পিন 8:1 মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা কি করে ফেলতে পারতেছি, এত বড় একটা কম্বিনেশনাল সার্কিটকে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারতেছি। এই যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের ল্যাবের জন্য এবং থিওরির জন্য। এটা আপনাকে রিপ্রেজেন্ট করতেছে, খেয়াল করেন, যে কোনো কম্বিনেশনাল সার্কিটকে, এনি কম্বিনেশনাল সার্কিট, যে কোনো কম্বিনেশনাল সার্কিটকে আপনি কি করতে পারবেন, আপনি রিকোয়ার্ড মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবেন। যদি আমার 4 ভেরিয়েবল সিস্টেম হয়, আমার যদি 16:1 মাল্টিপ্লেক্সার হয়, তাহলে আমরা ইনপুটে যে আউটপুট চাই সেটাকে কানেক্ট করে দেব। আর যদি আমার 4 ভেরিয়েবল সিস্টেম হয়, আমার 8:1 মাল্টিপ্লেক্সার দিয়ে করতে হয়, তাহলে একটা সিলেকশন পিনকে আমরা ইনপুট হিসেবে, মানে একটা ইনপুট ভেরিয়েবলকে আমরা ইনপুট হিসেবে কানেক্ট করে কাজ করে ফেলব। এভাবেই আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কোনো কম্বিনেশন সার্কিট যদি ইমপ্লিমেন্ট করা যায় সেটা বোঝার জন্য আমরা যেটা করি, আমরা একটা ফুল অ্যাডার সিস্টেম যদি আমাকে ইমপ্লিমেন্ট করতে বলা হয়, যদি বলা হয় একটা ফুল অ্যাডারকে কি করবেন, 8:1 মাল্টিপ্লেক্সার দিয়ে ইমপ্লিমেন্ট করবেন, তাহলে আপনি সেটা কিভাবে করবেন। তাহলে যেহেতু ফুল অ্যাডার একটা আপনার অবশ্যই একটা কম্বিনেশনাল সার্কিট, আগের বারের মতো এটাকে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারেন, কিন্তু এখানে দেখেন আউটপুট কয়টা আছে, দুইটা, একটা সি একটা এস। তাহলে আপনি কি করবেন, আপনার এখানের মধ্যে যে 8:1 মাল্টিপ্লেক্সার আছে, একটা আপনি সি এর জন্য ইউজ করবেন, আরেকটা আপনি এস এর জন্য ইউজ করবেন।
তাহলে আপনার দুইটা 8:1 মাল্টিপ্লেক্সার থাকবে, একটা হচ্ছে সি এর জন্য আরেকটা হচ্ছে এস এর জন্য। তাহলে আপনি যদি এভাবে হয় যে আপনি 2:1 দুইটা ইউজ করছেন, তাহলে এখানের মধ্যে ইনপুট ভেরিয়েবল কানেক্ট করবেন কোথায়? দেখেন এখানের মধ্যে ভেরিয়েবল কয়টা? তিনটা। সিলেকশন পিন কয়টা? তিনটা। আপনি কি করবেন? এটাকে এক্স ওয়াই জেড আকারে কানেক্ট করে দিবেন। এক্স ওয়াই জেড আকারে আপনি কি করে দিবেন? কানেক্ট করে দিবেন। তাহলে এখান থেকে আপনি আউটপুট পাবেন কি? ক্যারি, আর এখান থেকে পাবেন সাম। এখন আপনি বলেন, আপনাকে বোঝানোর জন্য দেখাই যে আপনি দেখি আপনারা নিজেরাই পারবেন। ক্যারির জন্য যদি আমরা 8:1 মাল্টিপ্লেক্সারটা ডিজাইন করি, তাহলে বলেন আমরা জানি যে ইনপুট কম্বিনেশন কি হইলে কোন মাল্টিপ্লেক্সারে কোন ইনপুটটা সিলেক্টেড হয়। যদি সবগুলো 0 হয় কোনটা সিলেক্টেড হয়? I0 1001 I1, এটার জন্য মাল্টিপ্লেক্সার I2, এটার জন্য এটার জন্য I4 সিলেক্টেড হবে, এটার জন্য I5, এটার জন্য I6, আর এটার জন্য I7 সিলেক্টেড হয়। এটা আমরা জানি, ঠিক না? তো সেই হিসেবে আমরা যদি কানেকশনটা দিতে চাই, তাহলে বলেন ক্যারির জন্য আমি I0 তে কি কানেক্ট করব? 0। I1 এ কি কানেক্ট করব? 0। I2 তে কি কানেক্ট করব? 0। I3 তে কি কানেক্ট করব? যেটা আউটপুটে যাচ্ছে সেটাই কানেক্ট করে দিব। I4 এ কি কানেক্ট করব? 0। I5 এ কি কানেক্ট করব? 1। I6 এ কি কানেক্ট করব? 1। I7 এ কি কানেক্ট করব? 1। তাহলে এটা হয়ে যাবে আমাদের ক্যারির জন্য সিস্টেম। তার মানে আমি আউটপুটে যেটা যাচ্ছি সেটাই আমি কি করব? আমার ইনপুটে কানেক্ট করে দেব। আর যদি আমি সামের জন্য ডিজাইন করতে চাই, যদি আমি সামের জন্য যেটা আছে এটা ডিজাইন করতে চাই, তাহলে বলেন I0 তে কি কানেক্ট করতে হবে? 0। I1 তে কানেক্ট করতে হবে 1। I2 তে 1। I3 তে 0। I4 এ 1। I5 এ 0। I6 এ 0। I7 এ 1। তাহলে দেখেন দুইটা 8:1 ইউজ করে আমরা কিন্তু একটা ফুল লেডারকে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। কিন্তু এখন যদি আপনাকে বলা হয় দুইটা ফুল লেডার না, একটা ফুল লেডার ইউজ করে কাজ করবেন, তাহলে আমার সার্কিটে কিছু মডিফিকেশন লাগে। তো এটাই আমি আপনাদের শেয়ার করার জন্য আপনাদের সাথে আমি একটা রিভিউ ভিডিও শেয়ার করব, যেটার মাধ্যমে এইটার সাথে আপনি অ্যাডভান্স জিনিসগুলো দেখতে পারবেন এবং আমরা যেগুলো এখানে ডিসকাস করছি এগুলো দেখতে পারবেন। আমি দেখতে পাচ্ছি আজকে আপনাদের কোনো কারণে ক্লাসে স্টুডেন্ট কম আছে, তো আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। ওই ভিডিওতে দেখতে পারবেন এগুলো থেকে আরো অ্যাডভান্স জিনিসগুলো কিভাবে করা যায়, একটা ডিমাল্টিপ্লেক্সার কিভাবে ডিজাইন করা যায়। কিন্তু এই জিনিসগুলোতে আমি খুব জোর দিচ্ছি, তার কারণ হচ্ছে এগুলো আপনাদের খুব ভালো করে বুঝতে হবে, কারণ এটা থিওরিতে যেমন ইম্পর্টেন্ট, আপনাদের ল্যাবেও ইম্পর্টেন্ট। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা এখন থিওরিতে যে জিনিসগুলো দেখতেছি এগুলো কিন্তু সবকিছু খুব ইম্পর্টেন্ট টপিকস। আমরা কিন্তু বেসিক থেকে আস্তে আস্তে একদম ডেপথে ঢুকে যাচ্ছি। তো এখন আপনাদের যেটা করতে হবে, আপনাদের কিন্তু প্রত্যেকটা জিনিস নোট ডাউন করতে হবে। এবং আমি কিন্তু যে কোনো দিন আপনাদেরকে বলতে পারি যে লেকচার সাবমিট করে, যে কোনো দিন বলতে পারি, এবং সেটাকে অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট করতে পারি। তো আপনি যদি রেডি না থাকে লেকচার, আপনি কিন্তু সাবমিট করতে পারবেন না। আপনি বলতে পারবেন না স্যার 1 সপ্তাহ দেন, 2 সপ্তাহ দেন, আমি আপনাকে একদিন টাইম দিব জাস্ট আপলোড করার জন্য, জাস্ট স্ক্যান করার জন্য। আমার হচ্ছে যারা লিখছে নোট করছে তাদেরকে জাস্ট অ্যাডভান্টেজ দেওয়ার জন্য। এবং এটা তো অবশ্যই যারা দিতে পারবে তারা দিতে পারবে, আর যারা দিতে পারবে না তারা পারবে না। মেক শিওর করেন আপনি আপনার নোট লিখতেছেন, আপনি লেকচার বুঝতেছেন। যদি আপনি লেকচার না বুঝেন, তাহলে যে টপিকসটা বুঝতেছেন না এই টপিকসে ফ্রেন্ডদের নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করেন, দেন সবাই মিলে আমাকে একটা টাইম দেন, আমরা একটা এক্সট্রা টাইমে ডিসকাশন ক্লাস করে সেটা বুঝে নিব। বাট কারণ আপনারা 90 জন স্টুডেন্টের জন্য আলাদা 90টা ক্লাস নেওয়া টাফ, ডিসকাশন ক্লাস সবাই মিলে যদি গ্রুপ করে আসেন, আমি এক্সট্রা টাইমে দরকার হলে সেটা বুঝাই দেবো। বাট মেক শিওর করেন আপনি সবকিছু বুঝতেছেন এবং আপনার বুঝার ইচ্ছাটা আছে, কারণ আমরা কিন্তু এখন ইম্পর্টেন্ট সব টপিক দেখতেছি। নেক্সট ক্লাস থেকে আমরা কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিট দেখা শুরু করব, কম্বিনেশনাল সার্কিট শেষ করে। আমরা কম্বিনেশনাল সার্কিট অনেক এক্সাম্পল দেখছি, নেক্সটে কিন্তু আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট দেখবো। তো এই অবস্থায় আপনাদের কিন্তু সকল প্রিভিয়াস টপিকগুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে কনসেপ্ট। তো এটার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি আপনারা একটু ভালো করে জিনিসগুলো রিভিউ করেন, আর যাদের যেখানে সমস্যা আছে সেটা মার্ক ডাউন করেন, আমার সাথে ডিসকাস করে প্রবলেমটা সলভ করে ফেলেন। কারণ আমার দিক থেকে আমি 500% চেষ্টা করবো, আপনাদের দিক থেকে অ্যাটলিস্ট 100% চেষ্টাটা থাক জিনিসগুলো বুঝার। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই। কেউ কোনো টপিকে যদি প্রবলেম থাকে আমাকে জানাবেন, আমরা সেটা ডিসকাস করবো। আর এই টপিক রিলেটেড রিভিউ এবং আমি আর একটু অ্যাডভান্স কিছু টপিকস আপনাদের আমি একটা ভিডিও শেয়ার করবো, ওইটা আপনারা টাইম পেলে দেখে নিন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাই।